पश्चिम बंगाल के कद्दावर नेता और मंत्री दिलीप घोष ने आज न्यू टाउन स्थित इको पार्क में मीडिया से बात करते हुए राज्य की कानून व्यवस्था, अवैध व्यवसायों और राजनीतिक हिंसा पर कड़ा रुख इख्तियार किया है। उन्होंने स्पष्ट चेतावनी दी है कि अब राज्य में अवैध साम्राज्य चलने वाला नहीं है। इस दौरान उन्होंने क्या कहा है, आइए सुनते हैं। এই যে কলকাতা শহরের যতগুলো অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডগুলোর মধ্যে প্রায় 70% অগ্নিকাণ্ড দেখা যায় বেআইনিভাবে তৈরি লেদ কারখানা, চামড়ার কারখানা, ট্যানারিজ, এখানেই বেশি আগুন লাগে। এবং এটা খুব সহজেই অনুমেয় যে এই ধরনের অগ্নিকাণ্ডের পরে যে নামগুলো উঠে আসে তাতে দেখা যায় যে এই বেআইনি কারখানাগুলো যারা চালাচ্ছিল তারা প্রত্যেকেই সংখ্যালঘু। এবং কালকের ঘটনা তো মর্মান্তিক। অগ্নিমিত্রাদি নিজে ছুটে গিয়েছিলেন, দুজনের মৃত্যু হয়েছে। কি বলবেন? কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিলজলা, তপসিয়া এই ধরনের জায়গাতে কুটির শিল্পের মতো বেআইনি কারখানা গড়ে উঠেছে। ডেফিনেটলি আপনি বলছেন আপনাদের সরকারের ট্যাক্সও, কিন্তু ট্যাক্সের কোনো মা বাবা নেই। দেখুন, কারখানা থেকে আরম্ভ করে ব্যবসায় সব জায়গায় বেআইনি চলে, এবং কি এই যে বিদ্যুতের সংযোগ সেটাও অবৈধ। কারখানা চলছে, মোজার জুতোর কারখানা, সেখানে বৈধ কানেকশান নেই। আপনারা জানেন মগরাহাটেতে ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে গেছিল সেই কাটতে কানেকশান, তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, পালিয়ে এসেছিল পুলিশ। এটা আজ নয়, বহু বছর চলছে। সেই জন্য ব্যবসা করবেন, পয়সা কামাবেন, সরকারকে দেবেন, এটা নয়। সরকারের রেভিনিউ কম আসে, আর সরকারের সঙ্গে যুক্ত লোকেরাই অবৈধ কাজ করে, এগুলো চলবে না। আর সেই জন্য সরকারের রেভিনিউ দরকার। যত রিসোর্স আছে আমাদের সেগুলোও অবৈধভাবে ব্যবহার হয়। অলরেডি বহু জায়গায় অবৈধ গুন্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে, বালি পাথর ইত্যাদি, কয়লার অবৈধ বন্ধ হয়ে গেছে কারবার। এই ধরনের ব্যবসাতেও যে ধরনের অবৈধ কাজ চলছে সেগুলো বন্ধ করতে হবে, নাহলেও বৈধ কানেকশন নিতে হবে। কেউ বলছেন যে মেসি কাণ্ডের ফাইল খোলা হবে, কেউ বলছে পুরনো সরকারের যে সমস্ত ফাইল রয়েছে অবৈধভাবে কাজ হয়েছে সেই ফাইল খোলা হবে। আপনি দুটো দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।